নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল পূর্ণিমা পালিত হয়। তবে এই বছর দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণের মধ্যে আদৌ কি দোল পূর্ণিমা পালন করা যাবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে বহু মানুষের মনে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে জেনে নেব 2026 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, গ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে, কোনো অশুভ প্রভাব পড়বে কি না, গ্রহণের মধ্যে আদৌ কি হোলির রং গায়ে মাখা যাবে, হোলিকা দহন বা ন্যাড়া পড়া কবে, সত্যনারায়ণ পূজার শুভ সময়সূচি কী রয়েছে, ব্রত প্রবাস ও নিশি পালন কবে রয়েছে, গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, ভারত এবং বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে, সমস্তটাই আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এই দোল পূর্ণিমাতে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওং শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পূজাও করা হয়, কারণ দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই দিন রাধাকৃষ্ণের পুজো করা হয়। বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। চলুন এবার জেনে নেওয়া যাক এই দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17 ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি পালনে পুজো পাঠ সমস্ত কিছু রয়েছে 3রা মার্চ মঙ্গলবার দিনে। এই দিনেই দোল পূর্ণিমা পালিত হবে। এই বছর ন্যাড়া পড়ানো বা হোলিকা দহন হবে 2রা মার্চ রবিবার দিনে। ন্যাড়া পড়ানোর অর্থ হচ্ছে অশুভ শক্তির বিনাশ। এই দিনে শুকনো ডাল, শুকনো কাঠ এবং পাতা জোগাড় করে সেগুলিকে স্তূপাকৃত করে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ানোর পরে সেই ছাই প্রত্যেকে তাদের শরীরে এবং কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া শরীরের উপর পড়ে না। ন্যাড়া পোড়ানো হলো মন্দের উপর ভালো জয়ের প্রতীক। তাই এই বছর ন্যাড়া পোড়ানো কোন সময়ে করছেন? 2রা মার্চ সোমবার 5:42 পর থেকে সন্ধ্যা 7:15 মধ্যে আপনাদের ন্যাড়া পোড়া করতে হবে। পরের দিন 3রা মার্চ মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার দিন লাগছে চন্দ্রে গ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী 3রা মার্চ বিকেল 3:20 চাঁদে লাগবে গ্রহণ। গ্রহণ চলবে সন্ধে 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। এই গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশ থেকে। এছাড়াও ভারতের অন্যান্য অংশ থেকেও দেখা যাবে। বাংলাদেশ থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই দিন সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকছে গ্রহণ কেটে যাবার পর সন্ধ্যা 6:47 পর থেকে আপনারা রাত্রি 7:59 মধ্যে সত্যনারায়ণ পূজা করতে পারেন 3রা মার্চ মঙ্গলবার দিন। আর তার ঠিক পরের দিন হোলি উৎসব অর্থাৎ 4ঠা মার্চ বুধবার। তাই অনেকের মনে এই প্রশ্ন রয়েছে, যেহেতু চন্দ্রে গ্রহণ লাগছে, রং কি আদৌ গায়ে মাখা যাবে?
রং গায়ে মাখলে কোনো অশুভ প্রভাব পড়বে না তো? তাই আপনাদের বলে রাখছি, যেই সময়ে গ্রহণ লাগছে তার আগে পর্যন্ত, অর্থাৎ আপনারা বেলা 12টা থেকে 1টার মধ্যে রং খেলতে পারেন। আর যাদের এই সময়ে বা এই দিনে 3রা মার্চ দোল খেলা সম্ভব নয়, তারা পরের দিন অর্থাৎ 4ঠা মার্চ হোলি উৎসবের দিন দোল খেলতে পারেন। যেহেতু এই দিন পূর্ণিমা তিথি রয়েছে, তাই আপনারা বাড়িতে কিছু বিধিনিষেধ মেনে চলবেন। যেমন কোনো রকম আমিষ আহার এই দিনে গ্রহণ করবেন না। অন্যান্য পূর্ণিমা তিথি এবং অমাবস্যা তিথিতে যেমনটা মেনে চলেন, সেরকম মেনে চলতে হবে। এই দিনে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, তবে যাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা রয়েছে তারা এই দিন অন্ন গ্রহণ করবেন না। শুকনো খাবার, ফলাহার ইত্যাদি করতে পারেন। আর বাকি আপনারা চন্দ্রগ্রহণের মধ্যে পূজা পাঠ করতে পারবেন কি না, কীভাবে পূজা করবেন, কোন কাজগুলি করা যাবে, কি করা নিষেধ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অনেক বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।